দিয়ে ভালোবাসে। কি মা, কি বাবা, ভালোবাসে তো? ও মায়েরা, সামান্য একটু নকুল দানা দিয়ে আপনি বলবেন বাবা গাড়ি বাড়ি সব কিছু দাও, ভগবান দেবে? দেবে। রাজস্ব যজ্ঞে ভালো করে শুনবেন বাবা, শিশুপালকে ওয়াদ করি, যখন সুদর্শন সুদর্শন বলে ভগবান বিষ্ণু ডেকেছিলেন, সুদর্শন কি করলেন? দ্রুত গতিতে এলেন, এসে কি করলেন না ভগবানের কনিষ্ঠ অঙ্গুলে কেটে গিয়েছিল বাবা, মাথা কেটে গিয়েছিল, মাথা। এই অবস্থা দর্শন করেছিল কে? না দ্রৌপদী দর্শন করেছিল। দর্শন করে কি করলেন? তিনি অন্তরে সহ্য করতে পারলেন না ভগবানের রক্ত, ভগবানের যন্ত্রণা সহ্য করতে পারেন। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে নিজের বস্ত্র এইভাবে ছিঁড়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলে ব্যান্ডেজ করে দিয়েছে। সেই দিন ভগবান বিষ্ণু বলেছিল, দ্রৌপদী তুমি সামান্য একটু কেটে গেছে, তা তুমি সহ্য করতে পারলে না? তবে শোনো, এমন একটা সময় আসবে তুমি একটুকু কাপড় আমাকে দিয়েছো, তোমার রাশি রাশি কাপড়ের প্রয়োজন হবে, সেই রাশি রাশি কাপড় বস্ত্র আমি তোমাকে দান করব। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। আমার সবাই বৃন্দাবনে এসেছি, আমাদের সবাইকে হরিনাম বলতে হবে, কারণ আমরা সবাই মানুষ, মানুষ হয়ে এসেছি হরিনাম করবো বলে। আচ্ছা আপনারা সবাই বলুন তো, আমরা কি সত্যি সত্যিই মানুষ? আমরা কি বাবা, আমরা মানুষ? হ্যাঁ, শাস্ত্র বলছে তিলক ললাটে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দ নাস্তি স নর ব্রহ্ম রাক্ষস। শাস্ত্র বলছে বাবা, আমার কথা, ললাটে যার তিলক নেই, কণ্ঠে যার মালা নেই, হৃদয়ে যে গোবিন্দ ভজন সাধন করে না, তাকে মানুষ বলে না। কি বাবা, তাহলে সবাই কণ্ঠে মালা নেবেন তো বাবা? গুরুচরণ আশ্রয় করবেন তো? আর গুরুচরণ আশ্রয় যদি না করেন বাবা, পালে বাঘ পড়লে যে অবস্থা হয়, নীতি কথায় পড়েছেন না বাবা? ছোটবেলায় পড়েছি, পালে বাঘ পড়লে যে অবস্থা হয়, আমাদের অবস্থা ঠিক হবে একদিন সেই রকম হবে। কেমন জানেন? বাবা আস্তে একটু কথা বলবেন। একটা গরুর পালে বাঘ পড়েছে বাবা, বহির্জগতের কথা বলি, তারপর আধ্যাত্মিক জগতে যাব। একটা গরুর পালে বাঘ পড়েছে, বাঘটা কি করছে না, ছুটতে ছুটতে ওই গরুর পালটাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে কি হলো, সমস্ত গরুগুলো একদিকে চলে গেল, একটা গরুকে নিয়ে বাঘটা ছুটেছে। ও বাবা, গরুটা আমার ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়ে কি করলেন, একটা শুকনো পুকুর সবে মাত্র শেষ দিয়ে মাছ ধরেছে, সেই পুকুরে গিয়ে না হাঁপিয়ে পড়ে। এবার বাঘ মামা কি করেছে, ওই পুকুরের পাড়ে বসে গরুটাকে বলছে, এই বাবা তুই তো আমার হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলি, তাই এবার তুই আমার হাতে ধরা দে। ভগবান বলছে, আমাদের ভিতরে ভগবান আছে তো বাবা, প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান আছে। গরুটা বলছে, ও মামা আমি তো তোমার হাতে ধরা দেব না, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ধরা দেব। তুমি ধরা দেবে না? বলছেন না। আরে আমি তো তোর কাছে এসেছি, তুই ধরা দে। বলছে না। বাঘ বলছে ধরা দে, আর গরু বলছে ধরা দেব না। আমাদের অবস্থা বাবা ঠিক তেমন হয়েছে। দেখুন
এই বলে কি করেছে না, ক্লান্তিত হয়ে ওই বাঘটা কি করলেন না, ঝাঁপ দিয়ে পড়লেন গরুটার
গরুটা যেখানে চারটে পা গেড়ে গেছে তার কাছাকাছি গিয়ে বাঘটা গিয়ে পড়ল। কি বাবা, কাছাকাছি হলো কিন্তু কেউ কাউকে ছুতে পারবে না। তখনই বাঘটা ওই গরুটাকে বলছে, এই বাবা আমি তো তোর কাছে এসেছি, দে মাথাটা বাড়িয়ে দে, আমি তোকে সেবা করি। গরুটা বলছে, আমি তো সেবা করতে দেব না তোমার, আমি তো ধরা দেব না, তুমি এসো আমার কাছে। বাঘটা যখনই বারবার বলছে ধরা দে, ঠিক এমন সময় গরুটা বলছে, ও মামা, মামা গো, তুমি তো আমাকে সেবা করবে, আচ্ছা মামা তোমার মালিক আছে? কি বাবা, বাঘের মালিক আছে? ও মায়েরা, মালিক আছে? বাঘ বলছে, আমার তো মালিক নেই। তোমার মালিক নেই বলছেন, কিন্তু আমাদের সবার মালিক আছে। গরুর মালিক আছে না বাবা? আমরা তো যে যার ঘরে একটা দুটো চারটে দশটা যে যেভাবে পারি আমরা গরু পুষি, তাই তো? গরু বলছে, আমার মালিক আছে, তোমার মালিক নেই, কিন্তু আমার মালিক আছে। তুমি যখন আমাকে তাড়িয়ে নিয়ে আসছিলে, আমাদের রাখালরা সবাই দেখেছে, দেখে যে যার বাড়িতে গিয়ে মালিকের কাছে বলেছি, ওই মালিক এখনই আসবে, এসে কি করবে? লাঠি সোটা নিয়ে এসে তোমাকে সবাই মিলে মারবে। কি বাবা, মারবে না বাঘকে? মেরে কি করবে? তোমাকে মেরে ফেলবে, আর আমাকে এই পাপ থেকে সবাই মিলে উদ্ধার করে। কি বাবা, এটা বহির্জগতের কথা, আমরাও কিন্তু সবাই পাকের মধ্যে গেড়ে গেছি। কি বাবা, তাই তো? কোথায় না সংসার রূপ পাকে আমরা সবাই গেড়ে গেছি, আমাদের দুটি পা কিন্তু গেড়ে গেছে। তাই আমাদের কি করতে হবে না, আমাদের মালিক থাকা প্রয়োজন আছে, আমাদেরও মালিকের দরকার। মালিকটা কি না, আমাদের গুরুদেব। গুরু ছাড়া আমাদের গোবিন্দ ভজন সাধন হবে বাবা। হরিনামে বসে বাবা সবে তো শুরু হলো, এর মধ্যে বাবা এদিক ওদিক তাকাচ্ছেন, কথা বলছেন, ঘুমাচ্ছেন, ঘুমালে হবে। কারণ আপনারা সবাই এসছেন হরিনাম শুনতে, ধুলা ঝাড়তে এসেছেন বাবা, কাদা মাখতে নয়। কি বাবা, তাই তো? আমাদের যা পাপ আছে, পাপগুলো ধুয়ে মুছে ফেলতে আমরা সবাই এসেছি। আমরা কিন্তু বাবা ওই কাদা মেখে ঘরে যাবার জন্য আসি। তাই যারা যারা ঘুমাচ্ছেন বাবা, ঘুমাবেন না, ঘুমানো হলো অপরাধ। কীর্তন গানে এসে বাবা ঘুমাতে নেই, ঘুমানো হলো খুব অপরাধ। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে আবার শ্রী গোবিন্দ শ্রীধাম সুধাম দাম বসুধাম মঠু মধুমঙ্গল সমস্ত সখাগণকে নিয়ে খেলা খেলছে বাবা। কেমন খেলা? ওগো খেলা দশে ছিল কানা, সুবলেরও সাদে কালে রাধা মদন পরি গেল
গেল সমস্ত সখাদের নিয়ে খেলা করতে করতে আমার গোবিন্দের সুবল বদন পানে চেয়ে দেখলেন। সুবলের বদন দর্শন করেছে। এই সুবল বদন দর্শন করার সঙ্গে সঙ্গে কি হলো, রাধা রানীর কথা মনে হলো। আচ্ছা বাবা বলুন তো কেন মনে হলো? না, সুবলের বদন আর রাধা রানীর বদন হলো এক আকৃতি। তাই সুবল বদন দর্শন করে রাধা রানীর বদন মনে হয়ে, তাই আমার গোবিন্দ কি করলেন, সমস্ত ধেনুগণ একত্রিত করে কি করলেন না, আপনার ধেনু সঙ্গী গণে দিয়া রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে। আচ্ছা রাধা কাকে বলে আপনারা সবাই বলুন তো? আমার রাধা কাকে বলা হয়?
শাস্ত্র বলছে রাধা বলে কোনো বস্তু বৃন্দাবনে ছিল না। তাহলে রাধারানীকে জো আরাধিকা সরাধিকা কি বাবা, তাই তো? আপনি রাধা, আমি রাধা, আপনারা সবাই রাধা। আমরা যদি ওই রাধারানীর মতো ভজনে সাধন করি, আমরা সবাই কিন্তু রাধা। আচ্ছা বলুন তো, ভগবান কৃষ্ণ, আমরা সবাই বলি ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণের বাবার নাম মায়ের নাম কি ছিল বাবা? বাবা কি নাম ছিল? মায়ের নাম ছিল যশোমতী, দৈবকী। একটা মায়ের নাম ছিল যশোমতী, আর একটা মায়ের নাম ছিল দৈবকী। আর পিতার নাম কি? বসুদেব নন্দ ঘোষ, তাই তো বাবা? আচ্ছা বলুন তো, ভগবান কি মায়ের গর্ভে এসেছিল কি বাবা? আপনারা শাস্ত্র পড়েছেন তো, বলুন ভগবান এসেছিল? ভগবানের জন্ম হয়েছিল? জন্ম হয়েছিল? ভগবানের জন্ম হয়। তাহলে ভগবান কোথা থেকে এলো আগে জানতে হবে। কংসের কারাগারে মায়ের এক এক করে 6টা সন্তান হলো। এক এক করে 6টা সন্তান হলো। কি করলেন মা আমার? 6টা সন্তানকে সবই কংসের হাতে তুলে দিলেন। আর কংস কি করলেন? এক এক করে সবাইকে শিলাপিষ্টে আছড়ে মেরে সপ্তম গর্ভ হলো। দৈবকীর সপ্তম গর্ভ হয়েছে। মায়েরা ভালো করে শুনবেন। সপ্তম গর্ভে দাদা বলরাম এলো। আমরা জানি সবাই রোহিণী নন্দন বলরাম রোহিণীর গর্ভে হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু না, ভালো করে শুনে দেখো, ভালো করে শুনবেন। যখন দৈবকীর সপ্তম গর্ভ হলো, ভগবান শ্রীকৃষ্ণ, যার কোনো জন্ম মৃত্যু নেই, এতে চাংশ কলা পুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। কি বাবা? সমস্ত কৃষ্ণ হলো এই আসল কৃষ্ণের একটি একটি কলা মাত্র। এই বাবা শিব বলুন, যত দেব দেবী আছে সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের একটি একটি কলায়ের। আসল কৃষ্ণ, যার জন্ম মৃত্যু কিছু নেই, সেই অনাদিরাদি গোবিন্দ। মনে মনে ভাবছে, দাদা যদি আজ মায়ের গর্ভ থেকে যদি ভূমিষ্ঠ হয়, মাতুল কংস শিলাপিষ্টে আছাড় মেরে দাদাকে মেরে ফেলবে। আর দাদা যদি মারা যায়, আমার লীলা পূর্ণ হবে। বলরাম ছাড়া ভগবান কৃষ্ণের লীলা অপূর্ণ হয় না বাবা, অপূর্ণ থেকে যায়। তাই কি করলেন? দৈবকী গর্ভে থেকে স্থানান্তরিত করে পাঠিয়ে দিলেন কোথায়? রোহিণী গর্ভে পাঠিয়ে দিলেন। সবাই জানল দৈবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে, রক্তে ভেসে গেল। কংসের কারাগার রক্তে ভেসে গেল। সবাই জানলো দৈবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। কিন্তু না, সেই দিন দৈবকীর গর্ভে দাদা বলরাম এসেছিল। এবার অষ্টম গর্ভ হলো। আমার মায়ের গর্ভ হলো, দৈবকীর গর্ভ হলো। গর্ভটা ফুলেছিল, কিন্তু ভগবান এলো না। কি বাবা? তাহলে গর্ভ ফুলেছিল কারণ ওই গর্ভের ভিতরে ফুল, জল এবং নারী ভুঁড়ি ছিল বলে গর্ভটা ফুলেছিল। তাহলে ভগবান কখন এলো? চারিদিকে অন্ধকার,
প্রহরীগণ সবাই পাহারা দিতে দিতে ঘুমিয়ে গেছে। বসুদেবও ঘুমিয়ে গেছে। ঠিক সেই সময় মায়ের গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেছে। গর্ভ যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, মা আমার ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেল কংসের কারাগারে। অচৈতন্য অবস্থায় প্রসব করলেন কি? ফুল জল আর নারী ভরি প্রসব করেছে। আমার ভগবান কিন্তু ছিল না। এবার ভগবান কখন আসছে দেখুন। সবাই যখন ঘুমিয়ে গেছে, মা অচৈতন্য হয়ে গেছে, ঠিক সেই সময় অনাদি গোবিন্দ আর এক কৃষ্ণকে পাঠিয়ে দিলেন ছোট্ট একটা শিশুর রূপ নিয়ে। ভগবান কৃষ্ণ এলো কোথায়? মাতা দৈবকীর ফুল জল নারী ভরির মধ্যে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে এই বিশ্ব চরাচর মাঝে
ভগবান ছাড়া আপনি এক পা চলতে পারবেন না। সব সময় ভগবান আছে আপনার সঙ্গে, হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান আছে আমার সঙ্গে সঙ্গে, যাচ্ছে আসছে। কি বাবা ভগবান আছে তো? ভগবান কোনটা বলুন তো? আমাদের দেহের ভিতরে ভগবান আছে। কোথায় ভগবান আছে? কোথায়?